যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসভা নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়া উচিত। গত 15 বছর বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ছাত্র রাজনীতির চর্চা নাই। ছাত্ররাও দাবি করছে যে ছাত্র সংসদের আগে নির্বাচন নয়। ডাকসু নির্বাচন নিয়ে তো আমরা কয়েকদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এমনকি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর তিনি পর্যন্ত জোর দাবি করছেন যে আগে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। আপনার কাছে কি মনে হয়? মানে অনেকগুলো নির্বাচনের প্রশ্ন তো আসলো, জাতীয় সংসদের নির্বাচনের আগেই আরো দুইটা নির্বাচন নিয়ে আমরা কথা বলতে মৌলিক একটা বিষয় হচ্ছে কি যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করুক, স্বাগতম, সুস্বাগতম, কিন্তু নতুন দল গঠনের ক্ষেত্রে যদি আমাদের কাছে প্রতীয়মান হয়, দৃশ্যমান হয় যে এখানে আপনার নতুন দল গঠনের মধ্য দিয়ে কিংস পার্টি আকারে কোনো প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে কিনা, এইটা খারাপ দৃষ্টান্ত হবে এবং এটা এর অতীতেও সফল হয়নি, এখনও সফল হবে না। আর ছাত্র সংসদের নির্বাচনের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত অভিনন্দন জানাবো যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসভা নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়া উচিত। তবে একটা বিষয় আপনাকে তো মনে রাখতে হবে যে গত 15 বছর বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ছাত্র রাজনীতির চর্চা নাই, ছাত্র সংগঠনগুলোর কোনো আপনার চর্চা নাই, ছাত্র সংগঠনগুলো সেখানে কোনো তাদের কার্যক্রম পরিচালনা করেনি। সুতরাং যে সমস্ত ছাত্র সংগঠনের আপনার সাংগঠনিক কাঠামো রয়েছে, সেই সংগঠনগুলোকে তো সেই সব জায়গাগুলোতে একটা সাংগঠনিক কাঠামো দাঁড় করানোর জন্য ন্যূনতম যে পরিবেশ, সেই পরিবেশ তো আপনাকে তৈরি করার জন্য ন্যূনতম একটা সময় দরকার। সেখানে আপনাকে ছাত্র সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, এই সমস্ত বিষয় নিয়ে কেন আপনি বিতর্ক তৈরি করতে যাচ্ছেন? হোয়াই? বিতর্ক আমি কোনো মন্তব্যই করতে চাই না, আমার মন্তব্য করার প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে ছাত্রসভা নির্বাচনের পক্ষে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠু রাজনীতির পরিবেশের পক্ষে, এবং অবশ্যই যথাসময়ে নির্ধারিত সময় ছাত্র নির্বাচনগুলো হওয়া প্রয়োজন। আমরাও এক সময় 80-র দশকে নির্বাচন করেছি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য আমরা লড়াই করেছি। এর পরবর্তীতে আপনার পরিস্থিতি পরিবর্তন করে শিক্ষাঙ্গন থেকে যে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয় জাতীয়, সেই জায়গাটা গত 30 বছরে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে না? সেটার আমি পক্ষে না, কিন্তু আপনাকে তো আগে দেশটাকে একটা সঠিক ট্র্যাকে আনতে হবে। কেন আপনি আজকে বিএনপির বিরুদ্ধে 2006 সালের পর থেকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত অব্যাহত আছে, বিএনপি ক্ষমতা আসতে না দেওয়া। 2007 সালে কি আপনার যথাযথ ভোটের মধ্য দিয়ে আপনার আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল? জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসানো হয়েছে, এবং তার মধ্যে যারা এর খেলোয়াড় ছিল, যারা এর প্লেয়ার ছিল, তারাই আপনার পরবর্তীতে আবার এটা সমালোচনা করেছে, কিন্তু লাভ কি হয়েছে? তার যারা দেশকে যেভাবে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দিয়ে গেছে। সুতরাং এটা আমরা এখনও প্রতিমান হচ্ছে যে একটা চক্র আপনার এই দেশের মধ্যে একটা অশান্তি বিভ্রান্তি তৈরির অপচেষ্টার মধ্যে রয়েছে। আমরা এটার উপর সজাগ আছি, ধৈর্য ধারণ করে আছি, কিন্তু যদি আপনার এই চক্রান্ত বা এই ধরনের প্রক্রিয়া অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ অবশ্যই করব। জি, ধন্যবাদ।